স্বামীর আগে যদি স্ত্রী খাবার খায় কি হয়? শুনলে চমকে উঠবেন। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর স্ত্রীরা রান্না বান্না করে, স্বামীর আগে কি তারা খেতে পারবে না? কোরআন হাদিস কি বলে? আপনি শুনলে আশ্চর্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাবার আগে খেতেন, নাকি নবীজির স্ত্রীগণ আম্মাজানগণ আগে খেতেন? শুনলে আশ্চর্য হবেন। মা আয়েশা বলেন, হে দুনিয়াবাসী, আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই, পয়সার অভাব থাকতে পারে ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি নাই। আমার নবী যখন আমার ঘরে প্রবেশ করত, সর্বপ্রথম আমার নবী আমাকে সালাম দিতেন, 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালে চুমা দিয়ে দিতেন। আল্লাহর হাবিব বলতো, আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো। মা আয়েশা বলতো, না নবীজি রান্না বান্না এখনো হয় নাই। আল্লাহর নবী রান্না করে চলে যেতেন। বিশ্ব নবী নিজে রান্নার কাজে সহযোগিতা করতেন যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হতো। আল্লাহর পয়গম্বর রান্না করতেন না। আল্লাহর হাবিব রান্না করে গিয়ে নিজে রান্না করতেন। মা আয়েশা বলেন, রান্না বান্না শেষ হয়ে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। আল্লাহর হাবিব বলেন, ও বিবিরা আসো। আম্মা জান আয়েশা বলেন, আমাদেরকে নিয়ে বসতেন। আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, আমার নবী গ্লাসের সেই জায়গা দিয়ে পানি পান করত। আবার আমি যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম, আমার নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো। আবার আমার নবী গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতো, আমি ঠোঁটের দাগ দেখিয়ে ওই জায়গা দিয়ে পানি পান করতাম। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতো, আমি আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চাবাইতাম। এতে কি বোঝা যায়? আল্লাহর নবী একা খেতেন না, বিবিদেরকে নিয়ে খাবার খেতেন। অনেকেই বলে স্বামীদের আগে কি স্ত্রীরা খাবার খেতে পারবে না? আরে অবশ্যই, খিদা লাগলে তো খেতে পারবেই, খেতে পারবে না কেন? আবার আম্মাজান বলেন, হে দুনিয়াবাসী, আবার আমার নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, আমার নবী আমাকে সালাম দিত, মুসাফা করতো, বুকে জড়াইতো, কপালে চুমা দিত। আল্লাহর হাবিব আমাকে এত ভালোবাসতো। আমাদের ঘরে টাকা কম থাকতে পারে ঠিকই, পয়সা কম থাকতে পারে ঠিকই, ভালোবাসার কমতি নাই। বর্তমানে ঘরে টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, কিন্তু ভালোবাসা নাই। স্বামী একদিকে, বিবি আরেক দিকে। স্বামী করে 3টা পরকিয়া, স্ত্রী করে 10টা পরকিয়া। স্ত্রী 10টা করে, স্বামী 20টা করে পাল্লা দিয়া করে। অথচ যেই মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল ভাবে স্বামী আর স্ত্রীর মধ্যে দিয়েছেন, সেটা অন্য কারো মাধ্যমে দেয় নাই। আল্লাহ পাক বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীরা কাপড়ের পোশাক। নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাশিতুম। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শ্রেষ্ঠ শস্য ক্ষেত, তোমরা যেমনি চাও সেমনি ভোগ করতে পারো। অথচ হালাল বস্তু রেখে হারাম তালাশ করে। এই জন্যই তো আমাদের ঘরে গজব আসে, আমাদের চাকরি চলে যায়, ব্যবসায় দশ নামে। এর একটাই কারণ, আমরা হালাল রেখে হারাম সন্ধান করি। আমরা হালাল রেখে হারাম সন্ধান করি, এই জন্য আজকে আমাদের শান্তি নেই। এই জন্য আমার নবী বলেন, হ্যাঁ দুনিয়াবাসী, স্বামী আর স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একে অপরের কল্যাণের জন্য। এখন আসুন প্রশ্নের উত্তরে। যারাই প্রশ্ন করেছেন যে স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায় অনেক সমস্যা, না, এমন কোনো সমস্যার কথা হাদিসের মধ্যে নাই। স্ত্রী যদি প্রচন্ড ক্ষুধা লেগে যায়, হ্যাঁ খাবার খেতে পারে। তবে আমাদের দেশের মেয়েরা স্বামীর প্রচুর ভক্ত, সেজন্য স্বামীর জন্য অপেক্ষা করে। রাত 12টা বাজেও স্বামী ঘরে প্রবেশ করলে তখন কি স্বামীর জন্য অপেক্ষা করে। যখন সকালের নাস্তা 11টা বেজে যায়, স্বামী ঘরে আসে না, স্ত্রী অপেক্ষা করে। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে স্ত্রী যদি স্বামীর আগে খাবার খায়, এতে কোনো সমস্যা হয় না। অনেকে বলে, হুজুর শুনেছি স্বামীর অমঙ্গল হয়, ঘরে অমঙ্গল হয়, ব্যবসার ক্ষতি হয়, বালা মুসিবত আসে। এই রকম কথা কোরআন হাদিসের মধ্যে কোথাও নাই। তবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়ই ভালোবাসতেন। আল্লাহ রাসূল মক্কা শরীফ থেকে 4-5 মাইল দূরে জাবালুন নূর পাহাড়ে ইবাদত বন্দেগী করতেন। আল্লাহর পয়গম্বর ধ্যান করতেন, আল্লাহর পয়গম্বর মুরাকাবা করতেন। আর মা খাদিজা প্রতিদিন খাবার নিয়ে সেই পাহাড়ে যেত, আল্লাহ রাসূলকে খাবার দিয়ে আসতো। মা খাদিজা আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত ঘরে প্রবেশ না করত ঘুমাতেন না, খাবার খেতেন না।
রাত 2টা 3টা বাজে আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে ঘরে ঢুকলে দেখতো মা খাদিজা এখনো পর্যন্ত জাগ্রত। আল্লাহর পয়গম্বর বলতো, কে রে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? মা খাদিজা বলে, না রাসূলুল্লাহ, আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই। কেন ঘুমাও নাই? ওগো নবীজি, রাত 2টা 3টা 4টা বুঝি না, যতক্ষণ পর্যন্ত আপনি ঘরে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম ধরে না, ততক্ষণ পর্যন্ত আমার ঘুম আসে না। এই জন্য স্বামীকে যারা বেশি ভালোবাসে তারা স্বামীর জন্য অপেক্ষা করে। তবে স্বামীর সাথে বসে খাবার খাওয়ার মধ্যে সওয়াব বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু জামিয়া, তোমরা একত্রে খাবার খাও, একত্রে খাবারের মধ্যে কল্যাণ আছে। ওয়ালা তাফাররাকু, তোমরা একে অপরে বিচ্ছিন্ন হইও না। খাবার তোমরা কি একত্রে খাও, এর মধ্যে বরকত আছে। তো এই জন্য যারাই বলেন স্বামীর আগে স্ত্রী যদি খাবার খায় এতে অমঙ্গল হয়, বালা মুসিবত হয়, গজব আসে, সংসারে অশান্তি আছে, এই সমস্ত কথা কোরআন হাদিসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই।